নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে এই মুহূর্তে সবথেকে বড় খবর ক্রিকেট দুনিয়ায়, সেটা হলো অজিঙ্ক্য রাহানে কিন্তু অবসর নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এবং সব ধরনের ক্রিকেট থেকে। অবশ্যই অজিঙ্ক্য রাহানে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটার, এবং সেই সঙ্গে ক্যাপ্টেন্সি হিসেবেও কিন্তু বেশ নজর কেড়েছিলেন। অবশ্যই সবার আগে যেটা মনে থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের ২০২১ অস্ট্রেলিয়া সফর, যেখানে ৩৬ অল আউট হয়ে যাওয়ার পরে প্রথম টেস্টে অ্যাডিলেডে, তারপরে দ্য ওয়ে উই হ্যাভ বাউন্স ব্যাক, মেলবোর্নে অজিঙ্ক্য রাহানের ১০০ রান, এবং সেনা কান্ট্রিজে অজিঙ্ক্য রাহানের যা পারফরমেন্স, স্কোর্ড সেঞ্চুরি ইন লর্ডস, মেলবোর্ন, নিউজিল্যান্ডে সেঞ্চুরি আছে, সাউথ আফ্রিকার এগেনস্টে সেঞ্চুরি আছে। বাট আমরা এই ভিডিওটায় আমাদের এই আলোচনায় বিশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নাও দ্যাট হি হ্যাজ ডিসাইডেড টু স্টেপ ডাউন ফ্রম অল ফরম্যাটস, কেকেআর এর ভবিষ্যৎ কি হবে? কেন আপনারা সবাই জানেন যে গত ২ মরশুম ধরে অজিঙ্ক্য রাহানে হ্যাজ বিন দ্য ক্যাপ্টেন অফ কলকাতা নাইট রাইডার্স, এবং সেই নিয়েই আমরা আলোচনা করব এই ভিডিওতে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে হাজির আছে শুভায়ন চক্রবর্তী, আপনারা সবাই জানেন, এবং সামওয়ান হু হ্যাজ ফলোড কলকাতা নাইট রাইডার্স মাচ ক্লোজলি দ্যান এনিওয়ান এলস। শুভায়ন, প্রথমেই তোমার কাছে আসবো। চেঞ্জ অফ গার্ড নাও এখন অবশ্যম্ভাবী উইথ অজিঙ্ক্য রাহানে ডিসাইডিং টু স্টেপ ডাউন ফ্রম অল ফরম্যাটস। একদম একদম দেবাশিস দা। আর এটা কোথাও না কোথাও লেখাই ছিল যে যে হতো, রিটায়ারমেন্ট যদি না হতো তাহলেও কলকাতা নাইট রাইডার্স কোথাও না কোথাও একটা নতুন ক্যাপ্টেনের খোঁজ করছিল। তাই জন্যই ঋষভ পাঞ্চ, তাই জন্যই ঋষভ পাঞ্চের ট্রাই করেছিল ইনিশিয়ালি, তারপর হলো না। যে ডিমান্ড ছিল, ট্রেড ডিমান্ড ছিল লখনৌয়ের দিক থেকে, সেটার জন্য হলো না। কিন্তু হার্দিক হোক, সেটার জন্য চেষ্টা করা হচ্ছে, এখনো হচ্ছে। তো একদিক থেকে কেকেআর একটা নতুন ক্যাপ্টেন খুঁজছিল। এবার ট্রেড ডিল গুলো হোক কি না হোক, বাট অজিঙ্ক্য রাহানের থেকে এগোচ্ছিল। একটা দুর্দান্ত একটা ক্যারিয়ার আজকে শেষ হলো, অফিসিয়ালি শেষ হলো। তবে কেকেআর এর দিক থেকে তো অফকোর্স একটা নতুন ক্যাপ্টেন ডিসাইডেডই ছিল যে একটা নতুন ক্যাপ্টেন আগামী সিজনের থেকে একটা নতুন ক্যাপ্টেন থাকবে কেকেআর এর জন্য। এবার দেখা যাক কে হয়। বাট again a very good career comes to an end, যেটার জন্য অফকোর্স কেকেআর এর জন্য তার অতটা সাকসেস আসতে পারেনি অজিঙ্ক্য রাহানের আন্ডারে। বাট ওভারঅল যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দেখো, মুম্বাই এর জন্য দেখো, ডেফিনেটলি ম্যাসিভ ম্যাসিভ ক্যারিয়ার আজকে একটা শেষ হলো। এক্স্যাক্টলি শুভান, কারণ আমরা যদি অজিঙ্ক্য রাহানের পরিসংখ্যান দেখি, ৮৫টা টেস্ট ম্যাচ, হি হ্যাজ স্কোর্ড ওভার 5,000 রানস, যেখানে অবশ্যই ১২টা 100। ওয়ানডের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রায় ৩,০০০ রান, প্রায় ১৪,০০০ ফার্স্ট ক্লাস রান। সুতরাং অজিঙ্ক্য রাহানের ক্রেডিবিলিটি অ্যাজ এ ব্যাটার তো নিশ্চয়ই। তবে টি-20 ফরম্যাটে অজিঙ্ক্য রাহানের ব্যাটিং অবশ্যই ইজ ডিবেটেবল, যেটা আমরা কলকাতা নাইট রাইডার্স, দেখুন উই আর নট এগেনস্ট অজিঙ্ক্য রাহানে, বাট অবশ্যই সমালোচিত হচ্ছিল উইথ কেকেআর। কেন লাস্ট ২ মরশুম ধরে যেভাবে অজিঙ্ক্য রাহানে পাওয়ার প্লেতে যেভাবে শুরুটা করতো, তারপরেই পাওয়ার প্লের পরে কিন্তু প্রশ্নটা উঠতোই। তো শুভায়ন, এই মুহূর্তে যদি তোমাকে অ্যাজ আ জিজ্ঞেস করা হয় যে এই দলটায় কি কেউ আছে কেকেআর কে নেতৃত্ব দেওয়ার, নাকি ইউ সি যে ট্রেড উইন্ডোতে কি হয়, তারপরেই আমরা একটা ক্লিয়ারার পিকচার পাবো যে হু মাইট জাস্ট লিড কেকেআর? না, অফকোর্স দেখো, ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেটস তো আছেই, এই স্কোয়াডেও আছে। এবার কাদেরকে রিটেন করছে, কাদেরকে রিলিজ করছে, সেটা এখন বলা টু আর্লি হবে। তবে রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন ছিল, অনেকেই লাস্ট সিজনও ডিমান্ড করেছিল যে রিঙ্কু সিংকেই ক্যাপ্টেন করে দেওয়ার থেকে ভালো আটকে রাখা কেন হচ্ছে। তো রিঙ্কু সিং ডেফিনেটলি একটা ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট আছে, ইউপি হোক বা টি-20 লিগস গুলো হোক, সেখানে ক্যাপ্টেন্সি করেছে রিঙ্কু। তো রিঙ্কু একটা অপশন আছে, ক্যামেরন গ্রিন একটা অপশন আছে, রহমান পাওয়েল নিজে ওয়েস্ট ইন্ডিজের জন্য ক্যাপ্টেন্সি করেছে একটা টাইমে। সো ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেটস ডেফিনেটলি আছে। বাট এদের এদের থেকে যদি একটা কোনো বেটার অপশন পাওয়া হয়, যদি ঋষভ আসতো তাহলে ঋষভকেও ওই ক্যাপ্টেন্সি অফারটা দেওয়া হয়েছিল ইনিশিয়ালি। হার্দিকের ট্রেডটা যদি হয় তাহলে হার্দিক ডেফিনেটলি ক্যাপ্টেন্সি রেসে সবচেয়ে আগে থাকবে যদি হয়। আর যদি তেমন কোনো প্লেয়ার অকশনে তুলতে পারে কেকেআর, যাকে যাকে বিনা ভেবে তুমি ক্যাপ্টেন করতে পারবে, যে স্টার্টিং থেকে একটা ক্যাপ্টেন্সি অপশন হবে, তাহলে সেই দিকেও কেকেআর যেতে পারে। তো
ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট এই স্কোয়াডেও আছে যারা যারা অলরেডি, বরুণ চক্রবর্তী ফর দ্যাট ম্যাটার তামিলনাড়ুকেও ক্যাপ্টেন্সি করেছে সৈয়দ মুশতাক আলীতে। সো বরুণ চক্রবর্তী হোক, রিঙ্কু সিং হোক, ক্যামেরন গ্রিন হোক, রবমান পাওয়েল হোক, প্লেয়ার্স আছে যারা নিজেদের ক্যাপাসিটিতে আগেও ক্যাপ্টেন্সি করেছে। তো তাদের মধ্যেও দেখতে পারে, না হলে যদি ট্রেড হয় বা অকশনে কোনো ভালো প্লেয়ার আসে তাহলে ডেফিনেটলি ওদের মধ্যে কে কে আর দেখতে পারে। মানে এই মুহূর্তে কাউকে সিঙ্গেল আউট করা খুব মুশকিল হবে যে না এই ক্যাপ্টেন হচ্ছে, কারণ এখনো আমরা জানি না যে ট্রেডে বা অকশনে কি হবে, বা কে কে আর দিক থেকেও এখনো কোনো তেমন ভাবে ডিসাইড হয়নি যে নেক্সট সিজন কে ক্যাপ্টেন হবে। অবশ্যই এখনো ডিসাইড হয়নি নেক্সট সিজনে কে ক্যাপ্টেন হবে, বাট ডেফিনেটলি ওয়েন ইট কামস টু অজিঙ্ক্য রাহানে উইথ কেকেআর, ইনফ্যাক্ট লাস্ট যে ইনিংসটাও খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সে, স্কোর্ড আ ব্রিলিয়ান্ট 63, এবং ওভার ইজ আইপিএল ক্যারিয়ার 5367 রান ইন 212 ম্যাচেস, 105 নট আউট হ্যাজ বিন হিজ বেস্ট। কিন্তু সুবায়ন, তুমি যতটুকু দেখেছো অজিঙ্ক্য রাহানেকে, বা আমি যতটুকু আমরা এটা শেয়ার করবো, আমাদের আর বেশিক্ষণ না, আমরা 4-5 মিনিট আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো। ইয়োর মেমোরিজ অফ অজিঙ্ক্য রাহানে, দ্য ব্যাটার, দ্য ক্যাপ্টেন, তুমি যেভাবে দেখেছো অজিঙ্ক্য রাহানেকে, ওয়ান অফ দ্য নক্স দ্যাট ইউ স্টিল মানে চেরিশ। অনেক অনেক নকই আছে, মানে টেস্ট ক্রিকেটে তো স্পেশালি যা সেঞ্চুরি গুলো করেছে, আমার মনে হয় রাহানের রাহানের ক্যারিয়ারেও যদি আমরা এতগুলো সেঞ্চুরি, এতগুলো ম্যাচ উইনিং নক, এতগুলো গ্রিটি ইনিংস এর মধ্যে যদি একটা পিক করে বলি তাহলে একটু আমার মতে আনফেয়ার হবে। এত এত বছরের একটা ক্যারিয়ার, তো ইন্ডিয়ান ক্রিকেটের জন্য স্পেশালি টেস্ট ক্রিকেটে যেভাবে কন্ট্রিবিউট করেছে, আমার মনে হয় অজিঙ্ক্য রাহানে স্পেসিফিকলি কোনো টোর যদি থাকে তাহলে সেটা 2021 টোর হবে, মোস্ট স্পেসিফিকলি বিকজ অফ হিস ক্যাপ্টেন্সি। আর যেটা ইন্ডিয়া করেছিল 36 অল আউট, ওইটার পর ওই অস্ট্রেলিয়া টিমের আগেনস্টে কামব্যাক করা, ইন্ডিয়াকে জেতানো ওই সিরিজ ফর ফার্স্ট টাইম এভার, আই থিঙ্ক ওইটা একটা একটা স্টার মার্ক থাকবে অজিঙ্ক্য রাহানের ক্যারিয়ারে। লোকে রাহানে কেউ ভুলে গেলেও ওই সিরিজের কথা যখনই মনে করবে তখনই রাহানের কথা উঠবে। তো আই থিঙ্ক ওইটা একটা স্টার মার্ক রাহানের ক্যারিয়ারে। রাহানের হয়তো লাস্ট কাপল অফ সিজনস একটু বেশি ক্রিটিসিজম আর কন্ট্রোভার্সিতে বেরিয়েছে আইপিএল ক্ষেত্রে, বাট আই ডোন্ট থিঙ্ক কি ওর আইপিএল ক্যারিয়ার ওর ওর পুরো ওভারঅল ক্যারিয়ারকে ডিফাইন করবে। হি ইজ মাচ মোর দেন জাস্ট অ্যান আইপিএল প্লেয়ার, বা লাস্ট দুটো সিজন কেকেআর এর জন্য যা করেছে। সো আমার মনে হয় যে লাস্ট দুটো সিজনের বেসিসে রাহানেকে পুরো ওর ক্যারিয়ারের ইভ্যালুয়েট করাটা একটু একটু আনফেয়ার হবে। বাট রাহানে দ্য টেস্ট ক্রিকেটার অনেক অনেক কটা ভালো নক দিয়েছে, স্পেশালি যা তুমি বললে ওভারসিজ সেঞ্চুরি গুলো নেভার ইজি, সেইগুলো যেগুলো করেছে ইন্ডিয়ার জন্য, আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য হাইলাইট অফ রাহানেস ক্যারিয়ার। অ্যাবসলিউটলি, এবং আমি তো আরো এগিয়ে বলবো যে দ্য ওয়ে হি হ্যাজ প্রেজেন্টেড হিমসেলফ অন দ্য ক্রিকেট ফিল্ড, কেন রাহানে হ্যাজ বিন মাইলস অ্যাওয়ে ফ্রম কন্ট্রোভার্সি, কেন মানে এবং মানে একটা ভদ্র ক্রিকেটার বলতে যা বোঝায়, বিনয়ী ক্রিকেটার বলতে যা বোঝায়, অ্যান্ড হি হ্যাজ সেট এক্সাম্পল। এবং বিশেষ করে ওই 36 অল আউট ইন অ্যাডিলেড, তারপর থেকে ভারতীয় দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছিল, সুতরাং আমি সুবাইনের সঙ্গে একমত যে উই ক্যানট জাজ অজিঙ্ক্য রাহানে সিম্পলি বাই হিজ পারফরমেন্স ইন আইপিএল উইথ কেকেআর লাস্ট ডে। তবে সুবাইন, বিফোর উই এন্ড, জাস্ট আর couple more minutes, Hardik Pandya, is there a realistic chance of him getting into the KKR mode, নাকি না চেন্নাই সুপার কিংস বা অন্য কোনো দলে তুমি দেখছো হার্দিক পান্ডিয়াকে? বিকজ হার্দিক পান্ডিয়া যদি কেকেআর যদি নেয়, আই থিঙ্ক দ্য ডিবেট উইল বি ওভার। মানে শুধুমাত্র ক্যাপ্টেন নয়, দ্য বোলার, দ্য ব্যাটার, এবং সবকিছু দিক থেকে কিন্তু এভরি উইল বি সর্টেড। দেখো দেবাশিস দা, এখনো কোনো কথা এগোয়নি, মানে কারোর সাথেই এগোয়নি না। সিএসকে এর সাথে যেটাও চলছে ওটা মোস্টলি স্পেকুলেশন। যা নেগোসিয়েশন ছিল সেটা একটা পয়েন্টের পর হবে গিয়ে। সিএসকে আছে, কেকেআর আছে, লখনৌ আছে, রাজস্থান আছে, দিল্লি আছে, তো কাউকে পিন পয়েন্ট করাটা এখন টু আর্লি হবে। যখন কিছু আপডেট হবে, যখন কিছু মুভমেন্ট হবে আমরা নিশ্চয়ই জানাবো। বাট অফকোর্স যারাও বলছে, সবাই ইনসাইডার্সরাও এই কথাটাই বলছে যে কেকেআর হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে আই থিঙ্ক ইটস দ্য বেস্ট স্টোরি। যদি যদি হয়
কেকেআর কেও ক্যাপ্টেন দরকার, হার্দিক পান্ডিয়া একটা ফ্রেশ স্টার্ট পাবে, কেকেআর এ গ্ল্যামার আছে, সবকিছুই আছে, শাহরুখ খানের প্রেজেন্স সবকিছুই আছে, বড় ফ্র্যাঞ্চাইজি। সিএসকে তে গেলে একটা ক্যাপ্টেন্সি ডিবেট থাকবে যে ক্যাপ্টেন্সি পাবে কি পাবে না। রাজস্থানে মোস্ট লাইকলি ক্যাপ্টেন্সিটা পেয়ে যাবে, দিল্লি ক্যাপিটালস এ ক্যাপ্টেন্সি পেয়ে যাবে, লখনৌ এ ক্যাপ্টেন্সি পেয়ে যাবে, বাট সিএসকে তে হয়তো ক্যাপ্টেন্সি ছাড়াও খেলতে হতে পারে। বাট ইটস আগেন টু আর্লি টু সে যে হার্দিক কেকেআর এই আসছে বা রিয়েলিস্টিক চান্স অফার্স আছে। যা প্রেজেন্ট করার প্রেজেন্ট করে দেওয়া হয়েছে। আগে হার্দিক অ্যাকসেপ্ট করুক কি না করুক, বা যেহেতু মুম্বাইয়ের কাছে এখন, মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে এখন ওই রাইটটা আছে, ওই অথরিটিটা আছে যে যে প্লেয়ার্স বা টাকা অফার করা হচ্ছে সামনের ফ্র্যাঞ্চাইজি থেকে, সেটা ওরা অ্যাকসেপ্ট করবে কি করবে না, ওদের ডিমান্ড হিসাবে সবকিছু মানতে হচ্ছে বা মানতে চাইছে কিনা সামনের ফ্র্যাঞ্চাইজিটা। তো হার্দিক যদি অকশনেও আসে আই ওন্ট বি সারপ্রাইজ, বাট এই মুহূর্তে ট্রেড নেগোসিয়েশনের দিক থেকে তেমন কিছু এগোচ্ছে না। তো অন দ্যাট নোট আমরা এখানেই শেষ করবো এই আলোচনাটা। অবশ্যই আজিঙ্কে রাহানে উইল বি মিসড, কারণ আজকে আপনারা আজিঙ্কে রাহানে হ্যাজ ডিসাইডেড টু রিটায়ার ফ্রম অল ফরম্যাটস, এবং অবশ্যই আজিঙ্কে রাহানে দ্য ব্যাটার, দ্য ক্যাপ্টেন উইল বি রিমেম্বার্ড ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে। তবে কেকেআর এর ক্যাপ্টেন্সি নিয়ে অবশ্যই অবশ্যম্ভাবী এখন, নাও দ্যাট আজিঙ্কে রাহানে হ্যাজ কল্ড ইট আ ডে। তো সেই আপডেটটা যেই মুহূর্তে আমরা পাবো, অবশ্যই সুবায়ন হোক বা আমি হোক, আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, রেপ স্পোর্টস বাংলার যারা ভিউয়ার। তো এখন এ পর্যন্ত এই সুবায়নকে আর কয়েকদিন পরেই কিন্তু আমরা শ্রীলঙ্কায় স্বাগত জানাবো ইন গল। সুবায়ন এবং শ্রমিক দা দুজনেই উইল বি জয়নিং আস টু কভার দ্য টেস্ট সিরিজ। আপনারা জানেন যে 15ই আগস্ট থেকে ফার্স্ট টেস্ট ম্যাচ যেটা গলে হবে, এবং সেকেন্ড টেস্ট ম্যাচ উইল বি অ্যাট এসএসসি। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং আপনাদের যেরকম ভালোবাসা আমরা পেয়ে এসেছি বাই ওয়ে অফ ইউ, দয়া করে যদি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কিপ ওয়াচিং অল দ্য লেটেস্ট আপডেটস অফ কভারেজ অফ স্পোর্টস। কমনওয়েলথ গেমসে বুড়িয়াদা, তৃষা, রোহন আছে, আমরা এই মুহূর্তে আমি আর বৈভব আছি, লঙ্কা প্রিমিয়ার লিগ, এবং তারপরে শ্রমিক দা, সুবায়ন জয়েন করবে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।